আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com-এর সন্ধ্যা 6:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। আঞ্চলিক সংবাদ নিয়ে সাথে আছি আমি রাফু ইসলাম। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। জলবায়ু পরিবর্তনের মারাত্মক ক্ষতি শিকার রাজশাহীর চকরাজাপুর। প্রচণ্ড খরা, নদী ভাঙ্গন, বন্যা, জলাবদ্ধতার মতো প্রাকৃতিক যুদ্ধের সাথে লড়াই করে টিকে আছেন এই চরের মানুষ। কিন্তু এখানকার সকল নারী মনে করেন মাসিক খারাপ কোনো অসুখ। তাই এখানকার বেশিরভাগ নারী মাসিকজনিত অসুস্থতায় ভুগলেও তাদের চিকিৎসা করানোর কোনো উপায় নাই এখানে। বিস্তারিত দেখুন আনিকা তামান্নার প্রতিবেদনে। পিরিয়ড, মাসিক, মিন্স বা ঋতুস্রাব প্রতিটি নারীর ক্ষেত্রেই স্বাভাবিক নিয়ম, কিন্তু রাজশাহীর বাঘার চকরাজাপুর ইউনিয়নে নারীদের কাছে তা যেন খারাপ কোনো অসুখ। প্রচলিত ভুল ধারণা ও অজ্ঞতার কারণে পিরিয়ডের এই সময়ে একজন নারীকে যেতে হয় লজ্জাজনক ও অস্বস্তিকর পরিস্থিতির মধ্য দিয়ে। যখন আমাদের মাসিক হয় তখন আমাদের সমস্যা হয়। আমরা পুরান কাপড় ব্যবহার করি, সেগুলা যে শুকায় না ভালোভাবে, সেগুলা মাসিক হয় তখন সরকারটা জড়ো করে শুকায় নিতে হয়। বিশেষ করে বন্যা ও নদী ভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগে ভোগান্তি বাড়ে নারীদের। বসতভিটা হারিয়ে কোথাও কোনো মতে আশ্রয় নেয়ার দিনগুলোতেও স্যানিটারি প্যাড বা টেম্পনের অভাবে খড়, পুরনো মোজা, খবরের কাগজ, ন্যাকড়া বা ছেঁড়া কাপড় ব্যবহার করতে হয় তাদের। ফলে শারীরিক জটিলতার শিকার হন। বাচ্চা হয়েছে, আমার ছোট একটা বাচ্চা আছে। সে বাচ্চা হওয়ার পর আমার হলো খুব এই যে মাসিকের খুব সমস্যা হয়েছিল। এই ব্লিডিং খুব, রক্ত খুব অনেক বেশি হচ্ছিল তখন আমাদের এখানে তো কোনো স্বাস্থ্য কমপ্লেক্স নেই, কোনো নেই, ভালো ডাক্তার নেই, বা লজ্জায় কারো কাছে বলতেও পারি না এই কথা। শিক্ষকরা বলে স্বাস্থ্যবিধি মেনে চলতে, আমাদের টাকা পয়সার অভাব, আমরা টাকা পয়সা না থাকলে আমরা কোনো কিছু করতে পারি না। আমাদের বন্যার কারণে ঘরবাড়ি ভেসে যায়, আমাদের অনেক কষ্ট হয় থাকতে। সংশ্লিষ্টরা বলেছেন, পিরিয়ডের বিষয়ে নানাভাবে সচেতন করা হলেও আর্থিক অসচ্ছলতার কারণে খুব একটা লাভ হচ্ছে না। বিদ্যালয়ে তো দীর্ঘদিন ছুটি ছিল, ছুটির আগে আমাদের এখানে মহিলা শিক্ষক ছিল। তো আমাদের যারা 4-5-এর মেয়েরা, বিশেষ করে এদের যখন ওই যে মিন্স আসলো বা আসার সময় এখানে আমাদের মহিলা শিক্ষক দ্বারা আমাদের একটা ক্লাস নেওয়া হতো। কিন্তু দেখা যেত ক্লাস নিলেও যে তারা যে খুব বেশি সচেতন হতো তা কিন্তু হতো না। তার কারণ হচ্ছে আমাদের এখানে বাবা মা অশিক্ষিত এবং এরা ওই দিন মানে বেশিরভাগ শ্রেণী হলো দিনমজুর। এরা দেখা যাচ্ছে যে দিনে মাঠে কাজ করে, ওই রাতে ওই মেয়ের কি হইলো না হইলো হয়তো রাতে খোঁজ খবর নেওয়ার একটা সুযোগ পায়। 2-1 বা 3টা বাচ্চা হওয়ার পরে মায়েদের জরায়ুর প্রবলেম ম্যাক্সিমাম মায়েরা ভোগে। এবং আমাদের যেটা মনে হয়েছে যে এই অসতর্কতা বা মানে নিজের আর্থিক অসচ্ছলতা বা হয়তো সময় মতো না পাওয়া, এই যোগাযোগ ব্যবস্থার কারণে, এই সমস্ত কারণেই কিন্তু এই সমস্যাগুলো হয়। আবার বন্যায় ফসল নষ্ট হওয়ায় জীবিকার তাগিদে শহরে পাড়ি জমাচ্ছেন পুরুষেরা। ফলে সংসারের চাপ আরও বেশি নিতে হচ্ছে নারীকে। এতে সন্তান পালন ও নিজের স্বাস্থ্যের ক্ষেত্রে গুরুত্ব দিতে পারছেন না মায়েরা। আনিকা তামান্না, পদ্মা নিউজ, চকরাজাপুর, বাঘা, রাজশাহী। কক্সবাজারের টেকনাফ সীমান্তের দুটি পয়েন্ট দিয়ে নতুন করে আবার মিয়ানমারের নাগরিক সহ সীমান্তরক্ষী বাহিনী বিজিপি বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। শনিবার মধ্যরাতে টেকনাফের সাবরাং আচারবুনিয়া থেকে 14 জন এবং নাজিরপাড়া সীমান্ত দিয়ে 22 বিজিপি বাংলাদেশে এসে আশ্রয় নেন। পরে নাজিরপাড়া দিয়ে সকালে আরও 4 জন ঢোকেন। 3 বারে মোট 40 জন আশ্রয় নেওয়াদের বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি হেফাজতে নেয়। তারপর বাস যোগে তাদের নীলা উচ্চ বিদ্যালয়ে নিয়ে রাখা হয়। এর আগে সর্বশেষ গত 25 এপ্রিল মিয়ানমারে চলমান অভ্যন্তরীণ সংঘর্ষে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেওয়া 288 জন মিয়ানমারের বিজিপি, সেনা, ইমিগ্রেশন ও অন্যান্য সদস্যকে ফেরত পাঠায় বাংলাদেশ।
দেশের কোথাও কোথাও এখনও চলছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ। বিচ্ছিন্নভাবে কয়েক অঞ্চলে বৃষ্টি হলেও তাতে গরম তেমন কমেনি। শনিবার আকাশ কিছু সময়ের জন্য মেঘলা হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে রোদের তীব্রতা। আবহাওয়া অফিস বলছে, শনিবার রাত 12টার পর দেশের উত্তর পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে বৃষ্টি হতে পারে। এছাড়া সোমবারের পর সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে করে গরম কিছুটা কমে আসবে। মে মাসের 11 তারিখের পর ফের শুরু হতে পারে তাপপ্রবাহ। তবে এপ্রিলের চেয়ে মে মাসের এই তাপপ্রবাহগুলোর তীব্রতা কম থাকতে পারে। মুন্সিগঞ্জের গজারিয়ায় কাভার্ড ভ্যান প্রাইভেট কারের সংঘর্ষে মারা গেছেন একই পরিবারের 3 জন। এ ঘটনায় আহত হন আরও 2 জন। শনিবার মধ্যরাতে উপজেলার বাউশিয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার কাদরা গ্রামের আলমগীর হোসেন, তার ছোট ছেলে জহিরুল ইসলাম ও তার মামি রাহেলা বেগম। গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির বলেন, মামি রাহেলা বেগমকে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে ঢাকাতে নিয়ে আসছিলেন। পথে বাউশিয়া মানাবে ওয়াটার পার্কের সামনে আসলে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে তা রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মারা যান 3 জন। চালক সহ আহত 2 জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। নির্বাচনে কেউ প্রভাব খাটালে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। শনিবার সকালে রাজশাহী শিল্পকলা একাডেমিতে উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও নির্বাচন কর্মকর্তাদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি বলেন, উপজেলা নির্বাচন হবে প্রভাবমুক্ত। প্রভাবশালীরা নির্বাচনে প্রভাব খাটালে কমিশন প্রয়োজনে তাদের বিরুদ্ধে বিধিবিধান অনুযায়ী ব্যবস্থা নেবে। স্থানীয় এমপিদের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ভোটারবিহীন নির্বাচনে আনন্দ নেই, সৌন্দর্য নেই। বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির সভায় সভাপতিত্ব করেন। নীলফামারীর ডিমলা উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নীলফামারী 1 আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারের ভাতিজা ও আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ফেরদৌস পারভেজকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা। শনিবার সকালে প্রার্থীকে নোটিশ দেওয়া হয়। জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। বলা হয়, আগামী 8 মে ডিমলা উপজেলা পরিষদ নির্বাচনে ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ফেরদৌস পারভেজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারের ছবি সহ পোস্টার টানিয়ে ভোট প্রার্থনা করছেন, যা শাস্তিযোগ্য অপরাধ এবং নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। তাই পত্র প্রাপ্তির 24 ঘন্টার মধ্যে জেলা নির্বাচন কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে জবাব দাখিল করার জন্য বলা হয়েছে। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে poddanews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা 6:30টায়, রাত 8:30 ও রাত 10:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রাউফু ইসলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন।